হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হইলে মানে আইটা আয়ের যে মানে কোনো ক্যারেক্টারের যে আপনার আই বল বা লিড থাকে, তো সেটা কিভাবে আমরা করতে পারি। এটা যদি দেখা যায় যে এইরকম যে আহ, তৈরি করার যে যদি কেউ নিজের হাত নিজে তৈরি করেন, তাহলে এটা অনেক অনেক সময় লাগবে। আর একটা চোখের যে আছে, আই বলের যে ডিটেলস আছে, ঠিক আছে, লট অফ ডিটেলস। তো সব মিলায় দেখা যায় যে অনেক সময়ের ব্যাপার। দেখেন এটার ভিতরে যে ডিটেলস আছে, তো অনেক সময়ের ব্যাপার। তো এর জন্য কি আছে যে মানে একটা প্লাগইনস আছে, যে প্লাগইনের সাহায্যে এই আই বল বা এই লিডটা আমরা পাইতে পারি। দেখেন এখানে এই যে আপনার এই যে চোখে একটা পলকও পড়বে। তো এই যে দেখেন আমি এখানে অনেকগুলো অপশন, অনেকগুলো আমি উঠাইছি দেখে ক্যারেক্টার ইয়ের মধ্যে লাগাইছি। তো এই কারণে আর কি আপনার এই অনেকটা স্লো হয়ে গেছে গা। তো যাই হোক, আসলে করা যায় অনেকভাবে, সুন্দরভাবে করা যায়। তো এটাই আমরা দেখব যে কিভাবে এটা করা যায়। আর এই প্লাগইনসটা কোথায় পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটার যে প্লাগইনসটা, এটা ম্যাজিক আই, এই প্লাগইনসটা ফ্রি। তো কোথায় পাবেন আপনারা, কোথায় পাবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো তো এটাই হলো এটারই যে একটা এইরকম একটা আই বল তৈরি করা অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আর মনে করেন যে এই জিনিসটা, এই প্লাগইনসটা আপনার মনে করেন যে যেমন এই যে এখন এই ক্যারেক্টারটা অনেকটা দেখা যায় যে এটার মুখ নাই, মুখের মধ্যে একটা চোখ, একটাই চোখ, ঠিক আছে। তো এটা একটা এলিয়েন্সের মতো আর কি দেখা যায়। তো এরকম কার্টুন ক্যারেক্টার বা অন্য অন্য ক্যারেক্টারের মধ্যে এই জিনিসটা ব্যবহার করা যায়। তো চলুন আমরা দেখি কোথায় পাবেন আর কিভাবে এটা সেট আপ করবেন আর কিভাবে এটা ব্যবহার করবেন। তো এটা ইয়ের কাজ করার জন্য, এটা এইটা নতুনভাবে কাজ করার জন্য আমরা এখান থেকে নিউ নিয়ে নিই, একদম নিউ, যেহেতু আমরা নতুন করে কাজ করব। তো এরপর এরপর আমরা এখান থেকে প্লাগ ইনসের মাধ্যমে এখানে একটা ইয়ে আছে যে এখানে ম্যাজিক আই এটা ফিক্স আর কি, তবে ফিক্স না আর কি, ম্যাজিক আই যেটা। তো এই প্লাগ ইনসটা আপনারা পাবেন আপনার এখানে। যে এই প্লাগ ইনসটা তৈরি করছে, এই প্লাগ ইনসটা যে তৈরি করছে তার নাম হলো নাইট্রোম্যান। এখানে নাইট্রো 4D। তো এখানে আমি শুধু নাইট্রো 4D লিখছি। তো তারপর এই প্লাগইনসটা আসছে। অ্যাকচুয়ালি এই লুকটা শুধু প্লাগইনস তৈরি করে সিনেমা 4Dর জন্য। তো এখানে আমি যখন জানি এটা আমি ক্লিক করব, তখন আমি এদের সাইটে চলে আসবো। তো সাইটে চলে আসলে বাদে এখানে দেখেন অনেক আছে, অনেক প্লাগইনস আছে দেখেন। আপনি অবাক হয়ে যাবেন যে এগুলি সবগুলো প্লাগইনস ফ্রিভাবে সে দিছে, ঠিক আছে। এই যে এটা হইলে এটার কথা আমরা বলছি এটা। তবে এখানে দেখেন শুধু ফ্রিভাবে আছে তা না, এখানে আপনার ইও আছে, পারচেসিং এর ব্যবস্থা আছে। পারচেসিং আর কি, কিছু মেইন সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার আছে যেগুলা মনে করেন যে কিনতে হয়, ফ্রি না। দেখেন এখানে অল প্যাকেজ যে দিছে সেটা হইলাম আপনার আহ, এই 290 ইউরো আর কি। তো দেখেন এখানে অনেক অনেক কি আছে যেগুলি যারা 3D আর্টিস্ট, ঠিক আছে, তাদের অনেক কাজের আছে এখানে। দেখেন এখানে অ্যানিমেশনের বা অনেক কিছুর আছে, মোশন বা আমরা যেটা যে বিল্ডিং গুড়া গুড়া করি ভাঙ্গার যে আছে, নাইট্রোব্লাস, এই যে এখানে $65 এই ইউরো। তো এইরকম প্লাগইনস আমরা এখান থেকে, যদি আমরা কেউ সিনেমা 4D যদি করি আর কি, যদি ফ্রেন্ড হই, তাহলে আমরা ইয়ে করতে পারি। এই দেখেন সে অ্যাবাউটে এখানে লেখছে যে তার নাম হলো অ্যাকচুয়ালি নোমান। তো সে এখানেই করছে আর কি। তো এই লোক সিনেমা 4D কমিউনিটি নাইট্রোম্যান ইন
দ্য সিনেমা 4D কমিউনিটি, ঠিক আছে, মানে এদেরই সিনেমা 4Dর সমস্ত প্লাগইনস তৈরি করে। তো চমৎকার সব প্লাগইনস এখানে আছে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে যেহেতু যারা স্টুডেন্ট তারা হয়তো কেনার মতো থাকে না তাদের, তো এই কারণে আর কি আমরা এখান থেকে আর কি আমরা আমাদের যেটা লাগবে সেটা আমরা নিতে পারবো। তো আমি এইটা নিছি, এটা যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা মানে ম্যাজিক আই। তো ম্যাজিক আইটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি যে সিনেমা 4Dটা এখন ব্যবহার করতেছি সেটা হইলাম R17। তো দেখেন এখানে বিভিন্ন ভার্সন আছে, 16 পর্যন্ত এখানে দেখা যাচ্ছে 15-16। তো এই 16টা 15টা ঠিক আছে 17-র মধ্যে চলে, এটা কোনো সমস্যা নাই। তো এই আপনি ভার্সন দেখে যদি মনে করেন যে এখানে 12 থেকে আছে 14, 13, 13, 14, তারপরে 15-16 আছে। তো প্লাগ ইন সম্পূর্ণই ফ্রি। তো আপনারা মাঝে মধ্যেই করতে পারেন, এটা ডিসক্রিপশনে দেখতে পারেন, ঠিক আছে। তারপর কিভাবে ইনস্টল করবেন সেটাও দেখতে পারেন। তারপরে এখানে যদি কিছু পয়সা দিতে চান তাও দিতে পারেন, ডলার ডলার মোলার যদি মানে কিছু ডোনেশন করতে চান। তো এই লোক খুবই সিনেমা 4Dর প্লাগইনসের মানে ই বলতে বলতে গেলে বলা চলে যে মানে খুবই সে ফ্রেন্ডলি, সে কাজ করে। আর এর এখানে ম্যাক্সিমামই প্লাগইনস ফ্রিভাবেই সে দেওয়া দিছে, ঠিক আছে। সো এটা হইলাম তার আর কি, যে এই প্লাগইনগুলো অনেক মানুষই ব্যবহার করে আর অনেক মানুষই মানে এটার এই প্লাগইনসগুলো ব্যবহার করে বিভিন্ন কাজকাম করতেছে। তো চলুন এই আমরা তো দেখলামই আমরা কই থেকে করব এটা মানে ডাউনলোড করব। তো এখান থেকে করার পর উঠানোর পর ঠিক আছে, সিনেমা 4 যে মেন ফাইল আছে প্রোগ্রাম ফাইলের ভিতরে সিনেমা 4 ম্যাক্সন ফোল্ডার, তারপরে প্লাগইনস ফোল্ডারের ভিতরে আর কি এইটার যে ফাইলটা আসবে, ঠিক আছে, সেই ফাইলটা কপি পেস্ট করে ওখানে ডাইলা দিবেন। তারপর সিনেমা 4 যদি খোলা থাকে তো বন্ধ করবেন, বন্ধ করে আবার চালু করলে দেখবেন যে এখানে এটা আইসা গেছে। ওকে, তো এরপর আমরা কি করব, আমরা এখানে ডাইরেক্টলি প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পর এখানে ম্যাজিক আই এটার মধ্যে ক্লিক করব, এটা প্রথমটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা চলে আসবে, এরকম একটা বলের মতো চলে আসবে মানে। তো এখন এটা তো আইসা গেছে কিন্তু এটার মধ্যে ম্যাটেরিয়ালস নাই, ঠিক আছে। তো তো ম্যাটেরিয়ালস নাই এখানে। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা আমাদের যে যে মানে যেটা আমরা চোখ এড়িয়ে আসবে সেটা আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে দেখেন এটা হলো অবজেক্ট, এটা হলো এখানে মনে করেন যে ছোট বড় করার জন্য, ছোট বড় করতে চাইলে করা যাবে। তো এখানে আমরা সর্বপ্রথম আমরা কি করব, আমরা এই যে এই ম্যাটেরিয়ালসের যে ইটা আছে ট্যাবটা আছে এটার মধ্যে ক্লিক নিউ ম্যাটেরিয়ালস, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের চোখের যে ইটা সেটা আমাদের এখানে চলে আসছে। এটা হইলাম আপনার যে আমরা যে ইটা মানে মানে যেটা করতেছিলাম সেটা হইলাম এইটা, মানে যেটা আমরা খুঁজতেছিলাম যে আই বোল্ট আর কি। তো দেখেন এখানে যদি আমি রেন্ডারিং করি তাহলে হয়তো দেখতে পারবেন যে মানে কোন এর মধ্যে আছে। তো এটা হইলাম আর কি, যে আপনারা এখানে শুধু একটা ক্লিক করলে এটা ম্যাটেরিয়ালস তৈরি হয়। আর এখানে দেখেন এই 4টা ম্যাটেরিয়ালস এখানে মানে রয়ে গেছে, মানে এই আইটার রয়ে গেছে, মানে এটার সাথেই চলে আসছে যে আপনি এখানে যখন জানি আপনি ক্লিক করবেন, যদি আমি আরেকবার দ্বিতীয়বার ক্লিক করি তাহলে কি বলবে, ইউ হ্যাভ অলরেডি লিঙ্ক ম্যাটেরিয়ালস, মানে আমাদের প্রথমে আমাদের করা হয়ে গেছে। আর যদি দ্বিতীয়বার যদি আমরা না চাই, না মানে আমরা যদি চেঞ্জ করতে চাই বা কিছু করতে চাই তাহলে এখান থেকে ক্লিয়ার করলে এটা চলে যাবে, আবার দ্বিতীয়বার করা যাবে। বা এখান থেকে ইচ্ছা করলেও কিন্তু কালারটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এটা যদি কেউ চায় যে কালার চেঞ্জ, দেখেন ওখানে কালার চেঞ্জ হইতেছে। তো এর যে ভিতরে যে এই যে ভিতরে যে অনেক ডিটেলস এটার ভিতরে সেই কালারগুলো চলে যাইতেছে। তো এইভাবে আর কি আমরা করতে পারি, অনেক কিছুই মানে চেঞ্জ করতে পারি। তো এখানে রয়েছে আবার এখানে স্টাইলিও রয়েছে, দেখেন বিভিন্ন স্টাইল রয়েছে কি ধরনের আমরা আইটা চাইতেছি। তো এটা গেলে রয়েছে, ঠিক আছে।
তো এইভাবে আর কি আমরা বিভিন্ন করতে পারি। আর এখন আমরা যেটা করব যে মনে করেন যে এখন আমাদের তো ইটা চলে আসলো, আই তো চলে আসছে। তো এখন আমরা কি করব, যেটা করব সেটা হইলাম এখানে রিং। ঠিক আছে, এখন দেখেন এই যে এই চোখটার যে ইটা আছে এটা কিন্তু এদিকে ওদিকে ঘুরতেছে না। ঠিক আছে, যদি আমরা এখানে মনে করেন যে একটা নল অবজেক্ট দিয়ে যদি এটা রিং করি তাহলে দেখুন এখানে এটা আমাদের একটা কন্ট্রোল চলে আসছে। যে যদি মনে করেন যে আমরা যদি এই চোখটাকে মনে করেন যে ঘুরাইতে চাই, ধরেন কন্ট্রোলটার এখানে আমি একটা পয়েন্ট দিই, সার্কেল। ওকে, এই দেখেন, দেখছেন এখন এই 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 পয়েন্টটা আমরা যেদিকে ঘুরাইবো আমাদের এটার এই পয়েন্টের সাথে সাথেই এটা এই চোখটা ঘুরতে থাকবে। তো এটার দেখতে হবে একটু দূরে থেকে যে এটা কত দূরে আছে। এই দেখেন, ঠিক আছে, চমৎকারভাবে এটা ঘুরতে থাকবে। দেখেন, তো দূরে রাখলে ভালো, আর কাছে যদি কেউ রাখতে পারে যার মানে। তবে এই আইটা আপনার বিভিন্ন ইয়ের মধ্যে মানে মানে কার্টুন ক্যারেক্টার বা অন্যান্য অনেক কিছুর মধ্যেই করা যেতে পারে। তো এখন আমরা এখানে আসবো হইলাম আপনার এই যে এক্সট্রাক্টস, এটা যে আমরা চোখের যে একটা লিড আছে সেটা আমরা করব। তো এখন আমরা প্রথমটার মধ্যে ক্লিক করি, দেখেন আমাদের চলে আসছে, চোখের মানে লিড চলে আসছে। যদি এখন আমরা এখানে দেখি তাহলে হয়তো দেখতে পারবো যে না, এটা কোনো কিছুই করতেছে না, এটা শুধু এইভাবেই রয়েছে, কিন্তু এটার কিন্তু ম্যাটেরিয়ালস নাই। ঠিক আছে, তো একটা ম্যাটেরিয়ালস আমাদের এখানে তৈরি করতে হবে। মনে করেন যে এখানে রাইট ডাবল ক্লিক করে একটা ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে, যেই ধরনের ম্যাটেরিয়ালস আপনার দরকার বা আপনার ওই চোখের সাথে যেটা ম্যাচিং হয় আর কি। তো এই ধরনের একটা আর কি। তো ম্যাটেরিয়ালস আমি এখানে তৈরি করলাম, আর তৈরি করার পর আমি আমার লিডের মধ্যে আমি দিব, এটা হইলে আমার তো আমি এখানে দিলাম, দেখেন এটা চলে আসছে। তো এখানে হইলাম কন্ট্রোল এটার। যদি আপনারা কেউ চান যে কন্ট্রোল মানে করবেন যে লিডের যে কন্ট্রোলটা সেটা করবেন, এখানে দেখেন এটা এখন এটা হইতেছে না, বড় ছোট হইতেছে না। কারণ বড় ছোট করতে গেলে এখান থেকে এই যে এখানে দেখেন এটার সাথে এটা প্যারেন্টস করা আছে, এটা থেকে এটা সরাইতে হবে প্রথমে, তারপরে আপনাকে করতে হবে। তবে আপনি ছোট বড় করতে পারবেন এখান থেকে স্কেল করে, মানে আপনার ক্যারেক্টারের যেমন মাপ আছে তেমন করতে পারবেন। তো এখানে আমরা দেখি যে অ্যানিমেশনের মধ্যে দেখেন এখানে আমরা অটো অ্যানিমেশন যদি আমরা করি তাহলে আমরা হয়তো দেখতে পারবো। দেখেন আমাদের অটো অ্যানিমেশন দেখেন, তো দেখেন আমরা এখানে আমার রেকর্ডিং এ অনেক একটু সমস্যা হয়েছে, অনেক অনেক সময় থাইমা ছিল। তো দেখেন আমরা এখানে যখন জানি আমরা এইটা আমরা করলাম, এটা এই যে মানে এখানে কিন্তু এই আমরা যখন জানি এটা নিছি আমাদের লিডটা কিন্তু এইরকম ছিল। প্রথমে আমরা যখন জানি লিডটা নিলাম তখন আমাদের ইটা ছিল এইরকম। তো যদি মনে করেন যে যদি এখন আমরা আমাদের এই জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে না এখানে। তো আমি জানি না, আমার মনে হয় দুইবার রেকর্ডিং হইতেছে কিনা। তো আমার একটু ছিল আর কি। তো আমাদের এই জিনিসটা এখন এখানে সুন্দর লাগতেছে না, তো আমরা এখান থেকে আমরা এটা আমরা করে নিতে পারি। দেখেন এখানে এটা আমরা বাড়াই নিতে পারি, আমাদের কেমন আমাদের দরকার আমরা সেই অনুযায়ী আমরা এটা করতে পারি। ঠিক আছে, তো এটা হইলাম এটার আর কি, যে প্রসেসটা আর কি, যে চমৎকারভাবে আমরা এই ইউজ করতে পারি। আর যদি মনে করেন যে না আমরা এই যে এটা ব্যবহার করব না, শুধু আমাদের এই আইটা দরকার আর কি, শুধু এই যে এই বলটা দরকার, তো আমরা বলটাও মনে করেন যে ডাইরেক্টলি এখান থেকে নিয়ে, ঠিক আছে, এটা আলাদা করে এই ম্যাটেরিয়াল সাথে এটা করতে পারি।
ঠিক আছে, এটা হইলো আপনাদের চমৎকার একটা হেল্পফুল একটা হবে যে মানে একটা আই তৈরি করাটা অনেক সময়ের ব্যাপার, অনেক সময় এটার ভিতরে অনেক যে দেখেন যে এই যে ডিটেলসটা আছে, লট অফ ডিটেলস, এটার ভিতরে যে ডিটেলস আছে এটা অনেক অনেক আছে, ঠিক আছে। একটা চোখের কাজ করা কিন্তু চোখের ভিতরে কিন্তু অনেক ডিটেলস আছে। সো সেই কারণে আর কি এটা আপনার এই প্লাগইনসটা খুবই হেল্পফুল হবে কার্টুন বা মানে বিভিন্ন যেমন ফানি ক্যারেক্টার তৈরি করার জন্য যে আয়ের দরকার থাকে বা করা থাকে, তো সেটার মধ্যে এটা করা মানে করা যেতে পারে, খুবই চমৎকার একটা প্লাগইনস আর কি। তো এখন আমরা আমাদের যে একটা এখানে আছে সিনেমা 4D-তে ডিফল্ট ক্যারেক্টার আছে, সেটার মধ্যে আমরা এটা এখন একটা ফিটিং করব। ফিটিং করে মানে একটু দেখাবো যে কিভাবে মানে একটা ক্যারেক্টারের মধ্যে করা যায়। তো সিনেমা 4D এখানে কিউব অপশনের মধ্যে যদি এই যে এই অপশনটার মধ্যে যাই, তাহলে এখানে আমাদের ফিগার আছে, ফিগার এটার মধ্যে আমরা ক্লিক করব। তো দেখেন আমাদের ফিগারের যে আমাদের চোখের অংশটাই বড়, এখন ফিগারটা কোন জায়গায় লেগে গেছে চোখের অংশটা। তো যাই হোক, তো আমরা ফিগার এখানে 600 থাকে, 600 সেন্টিমিটার, তো এটা আমরা 300 করে নিই, ছোট করে নিই একটু, ঠিক আছে। তো ছোট করলে তো আমাদের আরও ছোট হয়ে গেল গা। তো এই হিসাবে আমরা রাখেন, আমি দেখাইতেছি কিভাবে করবেন। মানে ক্যারেক্টারটা আমরা একটু উপরে নিয়ে আসবো, তারপর এটা আনার পর আমরা এই কি করব, এই পুরো এইটা এখানে ধরে এটা গ্রুপ করে নিব। আমাদের যে এই চোখের যে মানে পুরাটা গ্রুপ করে নিলাম, নলা এসে গেল, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা একটু টান দিই উপর দিকে, তাহলে দেখবেন যে মানে এখানে নলের মধ্যে যদি আমরা ক্লিক করে যদি এটা টান দিই উপর দিকে, তাহলে আর কি এটা জায়গা মতো যাবে। তো এখান থেকে স্কেল টুলস নিয়ে, ঠিক আছে, আমরা এটা ছোট করে নিব, ঠিক আছে। এটা হইলে এটার আর কি যে মানে এটার ভিতর থেকেও তো আপনি করতে পারতেন, কিন্তু এখান থেকে করলে আমার মনে হয় খুবই আর কি সেফটি ভাবে আর কি এটা করা যায়। তো দেখেন এখানে আমি নিয়ে আসছি। তো আনার পর আমি এখন এটা উপরে নিয়ে যাইতেছি, আমাদের ক্যারেক্টার হইলাম এটা, তারপর বিশাল বড়। তবে দেখেন ক্যারেক্টার হইলাম এখানে, আমার অবজেক্ট এখানে, কিন্তু এটার এখানে কেন? ঠিক আছে, এটার জন্য আপনাকে কি করতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই। এটা এখন নাই কে, ঠিক আছে, পজিশনে নাই। তো দেখেন এটা কত দূরে না, এটার মানে এখানে এলাম অবজেক্ট আর এটার পজিশনটা এলাম এখানে। তো এই কারণে আমাদের কি করতে হবে, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর এটা এনাবেল এক্স ওয়াই এক্স এটা ক্লিক করে, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে তারপর আমরা এটা আমাদের জায়গা মতো নিয়ে আসবো, যেখানে আমাদের মেন যে পজিশনটা সেখানে নিয়ে আসবো এখানে অ্যাকচুয়ালি। তারপরে আমরা এটা আবার ক্লিক করে করে দিব। তো এখন আমাদের ক্যারেক্টার মধ্যে আছে, জায়গা মতো আছে। আমরা যখনই মনে করেন যে এটা করব, মানে কথা কইতে গেলে অনেক কথা কইতে হয় এই আর কি, সময় যেতেছে। যাই হোক, তো দেখেন আমরা এটা করলাম, এখানে স্কেল করলাম। তো তারপর এটা আমরা এখন একটু উপর দিকে নিয়ে আসব। এই যে আমাদের কাজটা এখানে হয়ে যাইতেছে, ঠিক আছে। আপনি ছোট করতে চাইলে যদি ছোট করেন বা বড় করেন, স্কেল এখান থেকে করে নেবেন। তো আমি আর কি জাস্ট আপনাদেরকে একটু দেখাই যাচ্ছি কিভাবে এটা করে আর কি করতে হয় আর কি করবেন, ঠিক আছে। এই এখানেও লাগাই দিতে পারতেন এই বুকের মধ্যে, ঠিক আছে। দেখেন এখন এটা চমৎকারভাবে হইতেছে। তো ধরেন এখানে যদি আমি আরেকটা নিয়ে নিই, ম্যাটেরিয়ালস নিই, ঠিক আছে, ম্যাটেরিয়ালসের মধ্যে ধরেন এই কালারটা নিলাম, ঠিক আছে। এটা নিয়ে আমি আমার ফিগারের মধ্যে দিই, আমার ফিগার এইটা। তো এখন যদি আমি দেখি যে আমার আমার ক্যারেক্টার, দেখেন আমার ক্যারেক্টার চমৎকার একটা রোবটের মতো হয়েছে, ঠিক আছে। আর এখন যদি আরেকটা জিনিস যে যদি আমি এখন দুইটা আই এটার মধ্যে যদি লাগাই, দুইটা যদি চাই, তাহলে আমার এই আইটা অনেক ছোট করতে হবে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক ছোট করতে হবে। তো ছোট করলাম, আমি ছোট করি, একদম ছোট করি, যেহেতু আমার যতখানি দরকার ততখানি। তো এইভাবে আর কি আপনারা করতে পারেন।
কম্পিউটার ফুল হয়ে গেছে, অনেক হ্যাং করে। তো দেখেন এখানে এটা আটটু ছোট করি, ছোট করতে করতে অনেক ছোট করে ফেলাইলাম। তো অ্যাকচুয়ালি দুইটা লাগাইতে হবে এখানে। তো এখন আমি আরেকটা এটা করি, কপি করি, দুইটা হইলো। ঠিক আছে, এখন আমি আমার থেকে দেখেন, সো এখন আমি এই দুটোটাকে আমার পজিশন মতো আমি উপরে নিয়ে যাব, যেখানে আমার হয়। কিন্তু আমাদের ক্যারেক্টারের নাই, মুখ নাই। তো এখানে এটা মানে স্কেপ কইরা আপনার মানে এখানে আমাদের একটা করতে হবে, এখানে মুখের বা নাকের একটা পজিশন করতে হবে। যাই হোক, ওইটা আমরা পরে করব, ঠিক আছে, অন্য একটা ভিডিওর মধ্যে হয়তো দেখাবো। এখন অনেক সময় যে চলে গেছে, 20 মিনিট হয়ে গেছে। তো এইভাবে দেখেন, এই আমাদের এখন দুইটা চোখ আইসা গেছে। ঠিক আছে, আর এটার যে আছে, যেই কন্ট্রোলটা ছিল সেটা হইলাম এখানে সামনে রয়েছে। অবশ্যই আপনারা এটা খুঁজে পাবেন, এই দেখেন এখানে এটার রয়েছে। তো এখানে এটা লড়তেছে, আর আরেকটা হইলে মেমরা, এটা একটা হইলাম এটার মধ্যে। তো দেখেন এইভাবে আমরা বিভিন্ন এই মানে ক্যারেক্টারের মধ্যে মানে এইভাবে আমরা চৌকি করতে পারি, লাগাইতে পারি। ঠিক আছে, আর এটার অ্যানিমেশনও চমৎকারভাবে করাইতে পারি, সেটা আপনারা যেভাবে চান আর কি। তো দেখেন এটা চমৎকারভাবে খুবই সুন্দর মানে হয় যে বোঝা যাচ্ছে একদম মানে রিয়েলিস্টিকভাবে মানে এটা করতেছে। আর যদি মনে করেন যে এটার যে যে মানে যে যেখানে যে ব্লিঙ্কটা যে অটোমেটিক করতেছে, যদি এখন মনে করেন যে এখানে তো দেখা যাইতেছে যে এটা 20 সেকেন্ডের পরে করতেছে, যদি আপনারা আর বেশি চান করতে পারবেন। এই 100-র পরে যদি মানে আপনারা যেমন চাইবেন তেমনই এটা করতে পারবেন। তো এই প্লাগইনসটা অ্যাকচুয়ালি ঠিক আছে, খুবই হেল্পফুল আমি মনে করি। আরও অনেক প্লাগইনস আছে যেগুলা হয়তো আমাদের অনেকেই জানে না কিভাবে করতে হইব বা করতে হবে। আমি আপনাদেরকে মাঝে মধ্যে দু একটা আর কি দেখাবো, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি দেখাবো, বাদ বাকিগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, এটা মনে করেন যে এই যে আইটা আছে, এটা মনে করেন যে হইতে পারে, যেমন আপনার এই ব্যাং আছে না, ওই যে ব্যাঙের চোখ হইতে পারে, বা বিভিন্ন মানে ইউজ হইতে পারে এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা ব্যবহার করবেন। এটাই হইলাম এটার প্রসেস আর কি, এটার হইলাম এটার প্রসেসটা এখানে। ঠিক আছে, এইটা হইলাম আর অবজেক্টটা এখানে। আর আর এখানে অ্যাকচুয়ালি দুইটা আর কি। তো একটা হইলে মনে করেন যে এই যে লিডের, এটা মনে করেন যে আবার এই যে মনে করেন যে দেখেন এখানে আপনারা এই যে আরেকটা জিনিস হয়, ওইটা তো দেখা হইলো না, যে এই যে ভিতরের যে আছে। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আপনারা বড় ছোট করতে পারবেন, এই দেখেন ছোট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, দেখেন এই দেখেন। ঠিক আছে, ক্রাই যে আই বাড়াইতে পারবেন, কি করতে চান সেটা এটার মধ্যে করতে পারবেন চমৎকারভাবে। তো এখানে আর কি কন্ট্রোলটা আর কিছুই না, এটার মধ্যে কন্ট্রোলটা এটা রিং, এটা হলো ম্যাটেরিয়ালস, কি ধরনের ম্যাটেরিয়াল চান। ঠিক আছে, আর এটা হলো লিডটা, এই যে উপরেরটা। তো এটাও কি হইলাম এটারই আর কি। আর এই এমব্রয়ডারিগুলো তো এটা ছোট বড় বা স্কেল রুটেড এই সমস্ত জিনিসগুলা। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালসটা বুঝতে পারছেন। আর যদি মনে করেন যে এই প্লাগইনসগুলো খুবই ছোট, আপনারা এখান থেকে নিয়ে, ঠিক আছে, এগুলি কালেকশনে রেখে আপনারা বিভিন্ন সময় করতে পারেন, বিভিন্ন আপনারা করতে পারেন। আর এখানে যদি কিনতে চান কিনতেও পারেন, কেনার জন্য এখানে আছে। যাই হোক, যা বল করলাম। তো আর আরেকটা কথা, যেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে করেন, না লাগলে না করেন, সেটা আপনাদের খুশি। তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো টিপস অ্যান্ড টিউটোরিয়ালস নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আবার অন্য কোনো প্লাগইনসের সম্বন্ধে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, দেখাবো আপনাদেরকে। অনেক প্লাগইনস আছে, ফ্রি প্লাগইনস আছে, ছোটো মোটো অনেক প্লাগইনস আছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজকাম করতে পারি। ঠিক আছে, তো সেগুলি আপনাদের একটু জানতে হবে, একটু সময় দিতে হবে, সময় দিবেন। আর
ভালো কিছু করবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি সহজে তো কিছু হয় না, ঠিক আছে? যে কোনো কাজ করতে গেলে একটু সময় দিতেই হবে, করতে হবে। যাই, ভালো থাকবেন। সময় নেওয়া নিছি অনেক, 25 মিনিট গেছে গা, এত বড় বড় টিউটোরিয়ালস অনেকে বিরক্ত হন। যাই হোক, ভালো থাকবেন। খোদা হাফেজ, সালাম আলাইকুম।